আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র একটি করে ক্লিক করে আপনি ভাইরাল ছবিগুলো এডিট করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই ছবির উপর একটি করে ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটি অটোমেটিক ভাবে এডিট হয়ে যাচ্ছে। তো আপনিও চাইলে কিন্তু একটি করে ক্লিক করে কিন্তু খুব সহজেই এরকম ভাইরাল ছবিগুলো এডিট করবেন আপনার নিজের। তো এই কাজটি করতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরে। তো আমাদের একটি ছোট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন যে সার্চ বার রয়েছে। তো আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন থ্রি লোড লিখে। তো আমি এখানে সার্চ করছি থ্রি লোড। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি লোড মোবাইল লিখে এখানে সার্চ করে দিবেন। তো এটা সার্চ করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমি একটা কথা এখানে প্রথমে বলি, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চালাতে হলে আপনাকে অবশ্যই মানে ওয়াইফাই অথবা ডাটা মানে ইন্টারনেট কানেকশন লাগবে, তাছাড়া কিন্তু আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করছি। তো এটা ওপেন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন ওপেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারির যে ছবিগুলো রয়েছে সবগুলো ছবি কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ছবিটি এখান থেকে এডিট করবেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ছবিটি সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এখানে ছবির উপর একটি টাচ করে দিবেন। তো ছবির উপরে টাচ করে দেওয়ার পর এখানে ছবিটি আপনার চলে আসবে। তারপর আপনি দেখতে পাবেন একদম এখানে উপরের কর্নারের উপরে রয়েছে আপনার লুট নামে একটি অপশন। তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো লুটে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে নিয়ে এগুলো বাম দিকে টেনে আনবেন। তো এখানে টেনে আনার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন টপ 25 নামে বা 50 নামে, এখানে 25 নামে এরকম একটি অপশন আপনারা পেয়ে যাবেন টপ 25। তো আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে যে ছবি এডিট করবেন সেই ছবিটির উপরে কিন্তু এই নিচে দেখতে পাবেন এখানে লেয়ার রয়েছে। আপনি যদি এখানে একটি করে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটি এইভাবে ঠিক অটোমেটিক এইভাবে কিন্তু এডিট হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি অসংখ্য এরকম এডিটের অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনি শুধুমাত্র একটি করে টাচ করলে কিন্তু আপনার ছবিটি এরকম ভাইরাল যে ছবিগুলো রয়েছে এরকম কিন্তু এডিট হয়ে যাবে। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে কিন্তু আপনার যে কোনো ছবি কিন্তু এখানে এসে এইভাবে একটি করে ক্লিক করে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো আপনার যদি এখন এডিট করা হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন। তো আরেকটি কথা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে কিন্তু একটি আপনার এই ছবিটি অ্যাডজাস্ট করার জন্য একটি অপশন কিন্তু এখানে রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এটাও এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি এই ছবিটি এডিট হয়ে যায় তাহলে আপনি দেখতে পাবেন এখানে কর্নারে রয়েছে একটি টিক মার্ক। তো আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। তো এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে। আপনি এই ছবিটি মানে ডাউনলোড করার জন্য এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আপনার ছবিটি আপনি কোথায় মানে সেভ করতে চাচ্ছেন, গ্যালারিতে সেভ করতে চাচ্ছেন নাকি আপনি অন্য আদার্স কোনো জায়গায় সেভ করবেন। তো তার জন্য আপনার এখানে কিন্তু কিছু অপশন কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে গ্যালারি কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো আপনাদের যদি এখানে গ্যালারি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে অলওয়েজ অথবা জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ছবিটি হয়ে যাবে। তো আমি আপনাদের এখান থেকে ফটোসে সেভ করে দেখাবো, তাই আমি ফটোসটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমার এই ছবিটি কিন্তু এখন ফটোসে সেভ হয়ে গেছে। তো আপনি যে কোনো আপনার গ্যালারির অপশনে কিন্তু এই ছবিগুলো এডিট করার পর ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভালো না লাগলেও কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।